এখানে আলোচনা হচ্ছে যুদ্ধ হবে কি হবে না। একজন সাহাবী আব্দুল্লাহ বিন রওয়াহা, যিনি কমান্ডার ছিলেন পরে, তিনি বললেন যে তিনি এমন একটা জ্বালাময়ী বক্তব্য দিলেন, ওই বক্তব্য শুনে সাহাবায়ে কেরাম একদম ডিটারমাইন্ড হয়ে গেলেন যে কালকে যুদ্ধ হবে। আমরা চিঠিও পাঠাচ্ছি না, আমরা ফিরেও যাচ্ছি না মদিনা থেকে, আমরা ব্যাকআপ, আমাদের সৈন্য দরকার নেই। বিশাল বক্তব্য ছিল, এটা সিরাতের কিতাবে আছে। শুধু এতটুকু বলতেছি, উনি দুইটা লাইন বলেছেন স্পেশালি। একটা হলো যে, হে আমার ভাইরা, আমরা কি উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি আজকে? আমরা কি অর্জনে বের হই নাই? সাহাবীরা বলছেন হ্যাঁ। যদি আমরা কালকে যুদ্ধ করি এবং শহীদ হই, তাহলে আমরা জান্নাতে হুরিন ঈনদের সাথে আমাদের মঞ্জিল, আমাদের আমাদের বাসস্থান ইনশাআল্লাহ অবধারিত হয়ে যাবে। আর যদি আমরা গাজী হই, তাহলে আমরা সারা জীবন আল্লাহর কাছে সম্মানিত থাকব। আর যদি আমাদের দেহকে কেটে দ্বিখণ্ডিত করে ফেলা হয়, এইটার জন্যই তো আমরা বাসা থেকে বের হয়েছি। এরকম কয়েকটা কথা উনি বললেন, অল্প কথা। কোনো সাহাবী আর দ্বিতীয় কোনো বাক্য ব্যয় করলেন না। ঠিক আছে, কালকে যুদ্ধ হবে। এমন রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, এই 2 লাখের এগেনস্টে 3000 নিয়ে সৈন্যদেরকে এমনভাবে বিন্যাস করেছেন সাহাবায়ে কেরাম, ওদের চোখে মনে হচ্ছিল যে মুসলিমরা অনেক। এখানে আলোচনা হচ্ছে যুদ্ধ হবে কি হবে না। একজন সাহাবী আব্দুল্লাহ বিন রওয়াহা, যিনি কমান্ডার ছিলেন পরে, তিনি বললেন যে তিনি এমন একটা জ্বালাময়ী বক্তব্য দিলেন, ওই বক্তব্য শুনে সাহাবায়ে কেরাম একদম ডিটারমাইন্ড হয়ে গেলেন যে কালকে যুদ্ধ হবে। আমরা চিঠিও পাঠাচ্ছি না, আমরা ফিরেও যাচ্ছি না মদিনা থেকে, আমরা ব্যাকআপ, আমাদের সৈন্য দরকার নেই। বিশাল বক্তব্য ছিল, এটা সিরাতের কিতাবে আছে। শুধু এতটুকু বলতেছি, উনি দুইটা লাইন বলেছেন স্পেশালি। একটা হলো যে, হে আমার ভাইরা, আমরা কি উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি আজকে? আমরা কি অর্জনে বের হই নাই? সাহাবীরা বলছেন হ্যাঁ। যদি আমরা কালকে যুদ্ধ করি এবং শহীদ হই, তাহলে আমরা জান্নাতে হুরিন ঈনদের সাথে আমাদের মঞ্জিল, আমাদের আমাদের বাসস্থান ইনশাআল্লাহ অবধারিত হয়ে যাবে। আর যদি আমরা গাজী হই, তাহলে আমরা সারা জীবন আল্লাহর কাছে সম্মানিত থাকব। আর যদি আমাদের দেহকে কেটে